আসসালামু আলাইকুম। আজ 29শে সেপ্টেম্বর। যাই আমার গরুর বাছুরির হওয়ার দিন 4 দিন আগে হওয়ার কথা ছিল 24 তারিখে সেপ্টেম্বরের। যাই গতকাল যে রাত গেল, এই রাত 36 ঘন্টা আগে সন্ধ্যার সময়তে গরু ছটফট করতেছিল আর ডাকতেছিল গাইটা। যাই দেখছি যে দুপুর 1:20 বাজে, সেখানে যাই গোবর তুলতে গেছি, মাথায় বেড়ি ভান দিয়ে, আর সেখানে যাই দেখছি যে গরুর বাছুর হয়ে কালো বাছুর হয়ে বসে আছে। এবারটা যে গরুটা তুলি গায়ের কাজ দিয়ে হইল। গুরুত্বপূর্ণ একটা বিষয়, গরুর বাছুর হওয়ার প্রথম যে কাজটা, সেই কাজটা বাটটা ধুই, যে আধা ঘন্টার ভিতরেই 15 মিনিট আধা ঘন্টার ভিতরে বাছুরটা প্রথমে আগে দুধ খাওয়াতে হবে, শাল দুধ খাওয়ানোর পরে গরুটা রেখে দিতে হবে। আবার 1 ঘন্টা 2 ঘন্টা বা হাফ ঘন্টা পরে আবার একটু খাওয়াতে হবে। একবার বা দুবার খাবি দিলি, আর দ্বিতীয়ত ওই গরুকে খাওয়াই লাগবে না। গরু যদি সুস্থ হয় তাহলে বাছুরটা যাই দুধ খাইতে পারবে। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। এখন ঘাস কাটতে আসলাম। গরুর বাছুর এসে সকালে 2 বোঝা জবা কাটেছি। এই জমিটা 15 কাটা বা 16 কাটা, যাই একটু বেশি আছে। আর এই পাশের দিকে আবার 2 কাটা আছে, আর ওইদিকে 8 কাটা। মোট ঘাসের জমি আছে আমার 22-24 কাটা আছে। যাই এই ঘাসে যখন না পড়ে, সেখন আমার গরু ওই কলা গাছের পাতা খায়, থোর খায়, মাছ খায়। আমাকে সারাদিন গরুর পাশে দৌড়তে হয়। মাশাআল্লাহ, বর্তমানে আমার গরুর বাছুরির সংখ্যা, গরু বাছুরির মোট সংখ্যা 7টা। আমার জন্য দোয়া করবেন, আমার বাছুরির জন্য দোয়া করবেন, যেন আমার বাছুরটা সুস্থ থাকে, আমার রিজিকই থাকে। মাশাআল্লাহ, ভালোই হয়েছে, ভালো মন্দ। যাই কালো ভাষা বকন আড়ি, আমার বাছরটা আড়ি হয়েছে। আমি চাষালাম যে একটা বকন হই। এর আগের বাছরটাও বকন চাষালাম, ফিজিয়াম বকন হয়েছিল। এবারটাও চাইছি যে একটা বকন হই, ফিজিয়া এই সাইওয়াল না, এটি বিরামা আড়ি হয়েছে 100 জিয়া। আর বিশেষ করে আমার যে গাইডা, ওইটি সাইওয়াল, আর বিরামা দিছে 100। যাই ক্রস হয়েছে। এখন এই আইডিটা আল্লাহ দিলি কিছু টাকা পয়সা আশা আছে। আমার তো আর্থিক অনটনে চলে সবসময়, একটা চাষির। তবে চেষ্টা চালানি আছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তুমি অভাব মুক্ত করো। মনের অজান্তেই 7টা গরু আল্লাহ দান করেছে। আশা করছি যে 10টা গরু হোক। আমি আবাদ পানি যাই করি 10 কাটা 1 বিঘি, সেটি বেশি করবো না। আমি গরুটা 10টা গরু পুষবো, আর প্ল্যানে আমার মাথার মধ্যে আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।